দর্শক, এই মুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের কেমন পরিস্থিতি দেখছেন, আমাদের জানাবেন। উপমা, যেমনটা জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছি। আপনি জানেন যে আসলে বিকেল থেকে কিন্তু শুরু হয়েছিল বরিশালের যে প্রবেশদ্বার গৌর নদী, সেখান থেকে একজন বিএম কলেজের এক শিক্ষার্থী লোকাল বাসে করে বরিশালে আসতে ছিল। তখন তার সাথে আসলে হাত ভাড়াকে কেন্দ্র করেই বাস শ্রমিক এবং কন্ট্রাক্টরের সাথে আসলে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি বা সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে ওই বাসটি যখন বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে চলে আসে, তারপরে সকল শিক্ষার্থীরা তাদেরকে জানিয়ে যারা আহত হয়েছে তার সাথে আসলে শ্রমিকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ওই শিক্ষার্থী বরিশাল বিএম কলেজে জানিয়ে দেয় যে তাকে আসলে বাস শ্রমিকরা লাঞ্ছিত করেছে। সেই ঘটনায় বরিশাল বিএম কলেজের বেশ কয়েকশো শিক্ষার্থী আসলে প্রতিবাদ করেই মিছিল আকারে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে চলে আসে সন্ধ্যার পর। তারপরেই আসলে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয় এবং এই শিক্ষার্থীদেরকে প্রতিবাদ করতে আবার বাস শ্রমিকরাও কিন্তু রাজপথে চলে আসে। এরপরে আসলে একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে শিক্ষার্থীদের যে শিক্ষার্থী ছিল বাসে, সে গুরুতর আহত হলে পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে যখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, তারপরেই আসলে অন্যদিকে এই ঘটনা মোড় নেয়। এরপরে সকল শিক্ষার্থীর মধ্যে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে চলে আসে। এরপরই বাস যেগুলো সব বাস থাকে রাস্তার উপরে দাঁড়িয়ে, সেই বাসগুলোকে প্রায় শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছে যে কয়েকশো বাস তারা ভাঙচুর করেছে। বাসের যে বাহিরের অংশ, গ্লাসগুলো, সেগুলোকে তারা ইট পাটকেল মেরে ভাঙচুর করেছে এবং এক পর্যায়ে পুরো কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালটাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং বরিশালের সাথে জেলার 6 জেলা এবং পুরো বিভাগ, ঢাকা বরিশাল মহাসড়ক সহ অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচলগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং যারা সাধারণ যাত্রী থাকে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি শ্রমিক নেতারাও প্রতিবাদ জানায়, কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের যে পদচারণা বা তাদের বিচরণ এতটাই ছিল যে তাদের সেভাবে আসলে তারা প্রতিবাদ করতে পারেনি, কিন্তু তাদের বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে এবং পুরো বরিশাল নথুল্লাবাদ কিন্তু অবরুদ্ধ হয়ে যায়। এর পাশাপাশি এই পরিস্থিতি চারদিকে ছড়িয়ে পড়লে পর যেমন জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, এরপরে আসলে পুলিশ অবস্থান নিয়েও আসলে সেভাবে সামলাতে পারেনি। পরবর্তীতে সেনাবাহিনী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ তিনিও আসেন, এসে শিক্ষার্থীদেরকে এই বিষয়টা সমঝোতার প্রতিশ্রুতিদেরকে দিয়ে তাদেরকে নিয়ে যায়। তবে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যেসব বাস ছিল, এইসব বাস কিন্তু বরিশাল থেকে ঢাকা এবং অভ্যন্তরীণ রুটে কিন্তু যাতায়াত করে। অধিকাংশ বাসই কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ভাঙা হয়েছে, গ্লাসগুলোকে বাহির থেকে ইট পাটকেল মেরে ভেঙেছে। বাসের স্টাফ বা শ্রমিকরা দাবি করছে যে এগুলো ভেঙেছে শিক্ষার্থীরা, আর শিক্ষার্থীরা বলছে যে তাদের সাথে বাসের মালিক বা শ্রমিকদের সাথে বাকবিতণ্ড বা কথা কাটাকাটি হলেও তৃতীয় একটি পক্ষ এসে আসলে এই বাসগুলোকে ভাঙচুর করে। এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। তো শিক্ষার্থীরা বলছে যে বাস ভাঙচুরের ঘটনায় তাদেরকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তারা মেডিকেলে ভর্তি রয়েছে এবং যারা শ্রমিক রয়েছে তাদেরও বেশ শ্রমিক আহত আছে। সব মিলিয়ে বরিশালের পরিস্থিতি এখন অবধি পর্যন্ত উত্তপ্ত রয়েছে এবং বরিশাল থেকে কিন্তু এখন পর্যন্ত সকল রুটের বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং শ্রমিকরা দাবি করছে যে বাস টার্মিনালের ভিতরেও কিছু গাড়ি ছিল, যেসব গাড়ি আসলে থামানো ছিল, দেখুন ভাঙচুর হয়েছে। আর মালিক পক্ষ দাবি করছে যেভাবে গাড়ি ভাঙা হয়েছে এই গাড়িগুলোকে মেরামত না করলে কিন্তু রাস্তায় চলাচল স্বাভাবিক করা যাবে না। তবে তারা দাবি করছে যে শুধু বাসই নয়, বাসের পাশাপাশি যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারেও কিন্তু হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করছে যে আসলে এর সঠিক সুরাহ চায়। তারা বলছে যে তারা এত বাস ভাঙেনি, তবে কারা এই বাস ভেঙেছে তদন্ত করলে আসলে সঠিকটা বেরিয়ে আসবে। আর বরিশাল থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, মানে বাংলাদেশের সব জায়গায় কিন্তু বরিশালের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গাড়ি চলাচল করে। তো সে লক্ষ্যে কিন্তু সকল রুটের পরিবহন এই মুহূর্তে কিন্তু যারা যাত্রী ছিল তারা বন্ধ রেখেছে
এবং বরিশাল থেকে কবে নাগাদ আসলে বাস ছাড়বে বা স্বাভাবিক হবে সে কথা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। তো সেনাবাহিনী এই মুহূর্তে অবস্থান রয়েছে নতুলাবাদ বাস টার্মিনালে এবং পরিস্থিতি স্বাভাবিক, তবে বেশ কিছু পরিবহন যেগুলো আগে ছেড়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে শিক্ষার্থী, বিএম কলেজ শিক্ষার্থী এবং শ্রমিকদের যে সংঘর্ষ তার সবশেষ তথ্য।